আসসালামু আলাইকুম গাইস। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটা পিসির পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে হয় এবং এই ভিডিওটি আপনারা দেখলে ঘরে বসে রিপেয়ার করতে পারবেন পিসির পাওয়ার সাপ্লাই। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যাতে লং না হয় সেজন্য আমি এটা আগে থেকে খুলে রেখেছি। এটা আমাদের এটা সমস্যা হচ্ছে, আমি খোলার পর দেখলাম এটা সাইডে রাখি। খোলার পর দেখলাম যে এখানে এই যে এখানে দুটো ডায়োড ব্লাস্ট হয়ে গেছে আর কি, এই দেখুন। তো আগে আমরা সর্বপ্রথম এই দুটো ডায়োড আগে চেঞ্জ করবো। চেঞ্জ করার পর দেখবো, সর্বপ্রথম আগে এই দুটো ডায়োড চেঞ্জ করব। প্রথম অবস্থায় আপনারা যারা ইলেকট্রিক্যালের কাজ করবেন অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন। সবার কাছে সিরিজ বোর্ড আছে কিনা জানি না, তবে সিরিজ বোর্ড দিয়ে কাজ করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কোথাও যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, কমেন্ট বক্সে আমি উত্তর দেব। তো আগে আমরা ডায়োড দুটো আগে চেঞ্জ করব। একটা বোর্ড খোলার পর আগে দেখবেন যে কোথাও কোনো জায়গায় কোনো পার্টস ভেঙে গেছে কিনা বা পুড়ে গেছে কিনা বা যাই হোক নষ্ট হয়ে গেছে কিনা, এগুলো চেক করবেন। চেক করার পর দেন তারপরে আপনারা সংযোগ দিয়ে কাজ করবেন। তো গাইস, আগে আমরা ডায়োড দুটো চেঞ্জ করে নেব আগে, তারপরে এই দেখুন গাইস, দেখুন এই দেখুন কিভাবে ব্লাস্ট হয়েছে। এখানে ডায়োডের একটা মান দেওয়া আছে, হ্যাঁ, সেই মানটা এখানে বোঝা যাচ্ছে না। তো আমরা এগুলো ডায়োড দেখবো এখানে কত মান দেওয়া আছে। ডায়োডের মান দেওয়া আছে 2076। এরকম না হলেও সমস্যা নেই, কাছাকাছি হলেও চলবে। আগে আমরা লাগাই। এখানে বোর্ডে চিহ্ন দেওয়া আছে, অবশ্যই লাগানোর সময় দেখে লাগাবেন। ওই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হলো পজিটিভ। আর আমাদের ডায়োডের পজিটিভ কোথায়? এই যে পজিটিভ। তাহলে এটা এইভাবে সংযোগ হবে, এভাবে লাগাই দিবেন। ঝালাই যখন ঝালাই করবেন অবশ্যই ঝালাইটা যেন ভালো হয়। আপনাদের সামনে কিন্তু এই কাজগুলো করে দেখানো হচ্ছে। আমরা আগে ডায়োডগুলো লাগাবো, তারপরে দেখবো যে এর আর কোথাও কোনো জায়গায় সমস্যা আছে কিনা। কোথাও যদি বোর্ডের মধ্যে
ঝালাই যদি ছুটে গেছে বা ঝালাই নাই, সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন বোর্ডটার মধ্যে রং ঝালাই আছে কিনা। অবশ্যই দেখে নেবেন, ঝালাই দেখে তারপরে ঝালাই দিবেন। এই দেখুন ঝালাই দিচ্ছি, দেখুন। এক কথা, ড্রাই সোল্ডারিং যেন না থাকে, ঝালাইটা দিবেন, ভালো করে ঝালাইটা দিবেন। এবং কোথাও যদি এই বোর্ডের মধ্যে, এই যে বোর্ডটার মধ্যে যদি কোথাও যদি ড্রাই সোল্ডার দেখতে পান, সেখানে সোল্ডারিং করে দেবেন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি একটা ড্রাই সোল্ডার আছে, এখানে ঝালাই করে দেবেন। যদি আপনাদের বোর্ডের মধ্যে দেখেন যে ড্রাই সোল্ডারিং আছে, তাহলে সেক্ষেত্রে ঝালাই করে দেবেন। এই দেখুন সোল্ডারিং করলাম। এখন আমরা লাইন দিয়ে দেখবো আসলে আমাদের বোর্ডটা চালু হয় কিনা বা ঠিক আছে কিনা, ভোল্টেজগুলো আমরা মাপতে দেখবো। তার জন্য আমাদের একটা ছোট্ট একটা টুকরা তার লাগবে। আমরা ভোল্টেজগুলো মাপ দিয়ে দিই। 20 ভোল্টে সিলেক্ট করে দেবেন। তার আগে কিছু কথা বলে নেই। এই পিসি পাওয়ার সাপ্লাইটা এটা আপনার আপনি অন হয় না। এটা যখন পিসিতে কানেক্ট থাকে তখন এটা সিস্টেমে এটা অন হয়। তো এটা অন করার জন্যে এই যে দেখতে পাচ্ছেন সবুজ তার, আর হচ্ছে ব্ল্যাক হলো গ্রাউন্ড, সবুজটা হচ্ছে গিয়ে সুইচিং আর কি। তো এরকম ছোট্ট একটু টুকরা তার নেবেন। তার নেওয়ার পর এই সবুজ এবং ব্ল্যাক, এই যে সবুজ হচ্ছে ব্ল্যাক, আমি গ্রাউন্ড করে দিলাম। মানে এটা শর্ট করে দিলে এই বোর্ডটা চালু হবে, না হলে কিন্তু বোর্ডটা চালু হবে না। আর বোর্ড না চালু হলে আপনারা ভোল্টেজ মাপতে পারবেন না। এখন আমরা ভোল্টেজগুলো মাপ দেব। অবশ্যই এখানে গ্রাউন্ড করে নেবেন। ব্ল্যাকগুলো হচ্ছে গ্রাউন্ড, ওকে। এই দিলাম, গ্রাউন্ড করে দিলাম। এখন আমরা অবশ্যই সিরিজ লাইনে কাজগুলো করার সময় অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করে কাজ করবেন। আমাদের বোর্ডটা চালু হয়ে গেছে। এখানে প্রথমে ভোল্টেজ মাপ দেবেন, এলো মাপ দেবেন। 12 ভোল্ট আছে কিনা এটা দেখবেন। 12 ভোল্ট ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কমলার মাপ দেব। 3.3 ভোল্ট আছে কিনা এটা চেক দিবেন। লালটা মাপ দিবেন, লালটা 5 ভোল্ট আছে কিনা এটা চেক দিবেন। তো আমাদের এই 3টা ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে আমাদের পিসি পাওয়ার সাপ্লাইটা ওকে আছে। তারপরে আমরা দেখব এই যে 12 ভোল্ট ফ্যান, যে ফ্যানটা চলে কিনা। সবাই একটু খেয়াল করবেন। অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের ডায়োডগুলো সমস্যা ছিল, শর্ট হওয়ার কারণে আমাদের পিসি পাওয়ার সাপ্লাইটা চলেনি আর কি। তো গাইস, কীভাবে বাসায় বসে এভাবে
একটা পিসি পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখালাম। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।